ছোট বাচ্চা, অসুস্থ বাচ্চাকে রেখে আমার 2টা রাত জেলখানায় কাটাতে হয়েছে। অবর্ণনীয় কষ্ট সহ্য করতে হয়েছে। আমার অসুস্থ 2টা বাচ্চাকে রেখে 2 রাত জেলখানায় কাটাতে হয়েছে, অবর্ণনীয় কষ্ট সহ্য করতে হয়েছে, না খেয়ে ঘুমিয়েছি। আমি চাই সামনের দিনগুলোতে আমাদের কথা বলার সুযোগ দেয়া হোক। আমরা কিছু করব না, শুধু বলবো, আমাদের কেবল বলার সুযোগটা দিন। 2 দিন কারাবাস শেষে জামিনে মুক্ত হওয়ার পর এসব কথাই জানালেন ভোলার মহিলা জামায়াত ইসলামীর কর্মী সাউদা সুমি। ছোট বাচ্চা, অসুস্থ বাচ্চাকে রেখে আমার 2টা রাত জেলখানায় কাটাতে হয়েছে। অবর্ণনীয় কষ্ট সহ্য করতে হয়েছে। না খেয়ে না ঘুমিয়ে আছি আজকে 2টা দিন পর্যন্ত। এই কষ্ট তো পাওয়ার জন্য আমরা এই সরকারকে নির্বাচিত করিনি। JBS হোল্ডিংস লিমিটেড। আমরা চাই আমাদের সামনের দিনগুলো অন্তত আমাদের কথা বলতে দেওয়ার সুযোগ দেওয়া হোক। আমরা কিছু করব না, আমরা শুধু বলবো, আমাদের বলার সুযোগটা দেন অন্তত। মঙ্গলবার সকালে ভোলা সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুরের পর তিনি কারাগার থেকে মুক্তি পান। তাকে বরণ করে নেওয়া হয় ফুল দিয়ে। এ সময় সাউদা সুমি আরও বলেন, এই কষ্ট পাওয়ার জন্য আমরা এই সরকারকে নির্বাচিত করিনি। আমাদের কথা বলার সুযোগ দেয়া হোক, আমাদের মতামত আমরা যেন তুলে ধরতে পারি, আমরা এটাই চাই। সেই সরকার যদি জনগণের না হয় তাহলে আমরা এই সরকার দিয়ে কি করব? ফেসবুকে সরকার ও রাষ্ট্রবিরোধী নানা পোস্ট দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় ভোলার পৌরসভা মহিলা জামায়াত ইসলামীর কর্মী সাউদা সুমিকে। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। বিশেষ করে ওই নারীর 3 বছর বয়সী এক বাক প্রতিবন্ধী সন্তানের বিষয়টি সামনে আসায় সাধারণ মানুষের সহমর্মিতা পান তিনি। ফেসবুকে লেখালেখির কারণে রাষ্ট্রীয় রোষানলে পড়ার এই ঘটনায় অনেকেই শেখ হাসিনার স্বৈরাচারী শাসন আমলের সঙ্গেও তুলনা করেছেন। সবশেষ রোববার রাত 8:47 নিজের ফেসবুক ওয়ালে একটি স্ট্যাটাস শেয়ার করেন মহিলা জামায়াত কর্মী সাউদা সুমি। স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো। মনে হচ্ছে সরকার কিছু একটা লুকাতে চেষ্টা করছে। আমরা হয়তো আসলেই সামনে একটা মহা বিপদে পড়তে যাচ্ছি। তেল নিয়ে সরকার কূটনৈতিক, রাজনৈতিক সব দিক দিয়েই ঝামেলায় রয়েছে। এটা দ্রুত সুরাহা করার জন্য আন্তর্জাতিক পরিচিতি, কূটনৈতিক লবিং এর বিভিন্ন চ্যানেল ম্যানেজ করার মতো ক্যাপাবল লোকবল বিএনপিতে নেই। কারণ এদের আসলেই কেউ চিনে না। 20 বছর ক্ষমতায় না থাকায় এদের পরিচিতি হারিয়ে গেছে। কেউ কেউ চশমা তুলে খুব চেষ্টা করে 2-1জনকে চিনতে পারে, কিন্তু গোটা বিএনপিতে এক নিমিষেই আন্তর্জাতিক লবিং চ্যানেল সব ম্যানেজ করে ফেলার মতো গ্রহণযোগ্য কেউ নেই, এমনকি জামায়াতেও নেই। এই সত্য বিবেচনায় রাখতেই হবে। তিনি তার বক্তব্যে আমাকে একটু তেল সংকট যখন তীব্র হবে তখন মানুষের ঘরে বিদ্যুৎ থাকবে না, চুলা জ্বলবে না, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হবে, খাওয়া জুটবে না, দুর্ভিক্ষ দেখা দিতে পারে। মানুষ সরকারকে টেনে হিচড়ে ক্ষমতা থেকে নামাবে, ভয়াবহ এক অবস্থা হবে। এগুলো এক্সট্রিম পর্যায়ের পরিণতির কথা বললাম। আশা করি এই পর্যায়ে দেশ যাবে না। রাজনৈতিক দলগুলো ও তাদের কর্মী সমর্থক এবং সরকারের উচিত অযথা গাল গল্প করা পেইড সাংবাদিক, কন্টেন্ট ক্রিয়েটরদের দিয়ে হাস্যকর যুক্তি আর মিথ্যা না ছড়িয়ে মানুষকে সত্য বলে প্রস্তুতি নেয়ার উপায় বলে দেয়া। এতে অন্তত মানুষ সচেতন হবার সুযোগ, সময় পাবে। এই স্ট্যাটাস শেয়ারের কয়েক ঘন্টা পরেই গ্রেফতার হন সাউদা সুমি। তবে দেশ জুড়ে আলোচনা সমালোচনার পর জামিন পান মহিলা জামায়াতের এই কর্মী। তার জামিনের বিষয়টি নিশ্চিত করেন জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদ। ফেসবুকে তিনি উচ্ছ্বাস প্রকাশ করে লেখেন, আলহামদুলিল্লাহ, মজলুম বোন সাউদা সুমির জামিন মঞ্জুর। নির্যাতনমূলক মিথ্যা মামলার প্রত্যাহারের দাবি করছি। শফিকুল ইসলাম শান্ত, NPB।